আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আপনাদেরকে আজকে দেখাবো পাথর কীভাবে রিসাইকেলিং করে ব্যবহার করা হয়। কনস্ট্রাকশন কাজে অনেক বড় বড় প্রজেক্ট আছে যেখানে কাজ করার সময় হিউজ পরিমাণের পাথর আপনার অপচয় হয়। অর্থাৎ বিভিন্ন সাইডে কাজ করার ক্ষেত্রে অপচয় হওয়া পাথরগুলো পুনরায় কীভাবে রিসাইকেলিং করে ব্যবহার করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অফিসের কাজে বের হয়েছিলাম, হঠাৎ করে আসলে দেরি হলো। সেখানে দেখতে পাচ্ছি পাথর কীভাবে রিসাইকেলিং করা হয়। সেখানে ঢুকলাম, ঢোকার পরে পুরো প্রজেক্টটা ঘুরে দেখলাম। চিন্তা করলাম এত সুন্দর একটা প্রসেস আপনাদেরকে একটু শেয়ার করি। সুন্দর প্রসেস বলার মূল কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় 70% পাথরই আমরা ইম্পোর্ট করে থাকি, যা বাংলাদেশ থেকে ডলার আকারে কিনে নিয়ে আসতে হয়। কিন্তু সেই পাথর যখন আপনারা অপচয় রোধ করার জন্য একটা পলিসি মেক করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার কাদামাটি এবং পাথরের যে স্তূপ, অর্থাৎ যেখানে রিসাইকেলিং করা হচ্ছে সেটার একটা প্রসেস। এখানে ছোট ছোট কিছু মেশিনের মাধ্যমে পাথরগুলো রিসাইকেলিং করা হয়, অর্থাৎ পুনর্ব্যবহার করার জন্য উপযোগী করা হচ্ছে। কোথাও থেকে পাইল ভাঙা পাথর কিংবা সাইটের মাটি, অর্থাৎ কোথাও আপনার আবর্জনা পড়ে আছে সেখান থেকে কালেকশন করে একটা স্থানে নিয়ে আসা হয় ট্রাকের মাধ্যমে। এই পাথরগুলো, অর্থাৎ এই আবর্জনাগুলো আনার পরে পানির মাধ্যমে এই মেশিনটার মাধ্যমে অর্থাৎ মিক্সিং করা হয়। মিক্সিং করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে দেওয়া হয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসেন। এই যে এখান থেকে কাদামাটিগুলো নিবে, অর্থাৎ বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এগুলো এনে পানির মাধ্যমে এগুলোকে নরম করা হয়। নরম করে আপনার এই প্রসেসের মাধ্যমে এখানে একটা আপনার হপার আছে, এই হপারের মধ্যে দেওয়া হচ্ছে। হপারে দেওয়ার ফলে আপনার দেখা যাবে কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাই। এই স্টেপে আপনার হপারের মাধ্যমে দিবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে এই যে কাদামাটি হয়ে আছে, পাশে একটা পানির পাইপ আছে। খুবই প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে পানিগুলো আপনার কাদামাটিগুলো সহ ওই যে কনভেয়ার বেল্টের মাধ্যমে, অর্থাৎ এই যে আপনারা দেখছেন বিয়ার একটা ঘূর্ণমান একটা চাকা আছে, এই দেখেন। আমি ছোটোখাটো করে দেখাচ্ছি আপনাদেরকে। দুইটা স্টেপ দেওয়া হয়েছে, খুবই কার্দমাক্ত অবস্থায় আছে। পানির প্রেশারের মাধ্যমে এখান দিয়ে উপর দিয়ে দিচ্ছে, এই যে উপর দিয়ে দিচ্ছে, উনি ছড়াই ছিটিয়ে দিচ্ছেন। ছড়াই ছিটিয়ে দেওয়ার ফলে আপনার এই কাদা মাটিগুলো, পাথরগুলো সবগুলো কিন্তু আপনার একটা প্রসেস হয়ে নিচে চলে যায়। নিচে একটা আপনার সিস্টেম আছে, আমি আপনাকে দেখাই। আমি ওখানে উপরে উঠছি, এই যে দেখতে পাচ্ছেন সব কাদামাটি। এই কাদামাটির মধ্যে যখন পানির প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এই পানির প্রেশারের মাধ্যমে নিচ দিকে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, আপনাকে দেখানোর চেষ্টা করছি। নিচ দিকে একটা লোয়ার লোয়ার একটা পাত আছে, ওই পাতের মাধ্যমে বালি, পাথর, কাদা সব একসাথে চলে যাচ্ছে। দেখার চেষ্টা করে আসেন। এই কাদামাটিগুলো এখানে একটা হচ্ছে যে আপনার ভিয়ারেল, অর্থাৎ এইখানে ওই ভিয়ারেলের মাধ্যমে পাথর, বালি, পাথরগুলো আবার একটু ঝাঁকাঝাঁকির মধ্যে পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হওয়ার ফলে বালিগুলো নিচে পড়ে যায়। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসেন। এই সামনে বালিগুলো নিচে পড়ে যাওয়ার ফলে আপনার দুজন ব্যক্তি আছেন, এই ড্রেনের মধ্যে যে বালু পড়ে ওই বালিগুলো কিন্তু একটা স্টেপ এক সাইডে ফেলে দেয়। ওই স্টেপ থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য পাশ দিয়ে আপনার যে বড় বড় ইয়ার্সগুলো আছে, ওখান দিয়ে আপনার পাথরগুলো কনভেয়ার বেলের মাধ্যমে আরেকটা স্থানে চলে যায়। চলেন আপনাদেরকে দেখাই পাথরগুলো কীভাবে পরিষ্কার হয়ে এদিকে আসতেছে। এই যে দেখা যাচ্ছে বালি পড়ে যাচ্ছে নিচে, ওখানে ড্রেন থেকে ওনারা পরিষ্কার করে নিচ্ছে, আর কনভেয়ার বেল্টের মাধ্যমে পাথরগুলো এদিকে চলে আসতেছে। শুধুমাত্র পাথরগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে এখানে আসতেছে না, এটা কিন্তু বিভিন্ন সিস্টেমে সাইজগুলো সেপারেট করে ফেলা হয়। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করে আসেন। এখানে কিন্তু প্রত্যেকটা পাথর এখানে চলে আসতেছে, কোনো প্রকার সাইজ আলাদা করা হচ্ছে না। কিন্তু এখান থেকে যখন কনভেয়ার বেল্টের মাধ্যমে
এই যে উপরে উঠে যাচ্ছে, আপনাদেরকে দেখায় আসেন, এই যে উপরে উঠে যাচ্ছে, এই কনভেয়ার বেলের মাধ্যমে কিন্তু সামনে গিয়ে আলাদা হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজের পাথরগুলো এখানে পড়ছে, আর যে বড় পাথরগুলো আছে সেই বড় পাথরগুলো কিন্তু আলাদা একটা স্টেপের মাধ্যমে অর্থাৎ ছাঁকনির মাধ্যমে আলাদা করে ফেলা হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসেন। আপনাদেরকে এই যে উপরে একটু জুম করে দেখায় আসেন, একদম স্লো মোশনে একটু দেখানোর চেষ্টা করি। অর্থাৎ 20 mm উপরে যে পাথরগুলো আছে এগুলো কিন্তু আলাদা আপনার করে ফেলা হচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে। অর্থাৎ 3টে স্টেপে পাথরগুলোকে আলাদা করা হচ্ছে। অর্থাৎ যে পাথরগুলো আপনার ব্যবহার উপযোগী সেগুলো একটা স্থানে যাচ্ছে, 10 ডাউন যে পাথরগুলো ওগুলো একটা স্থানে যাচ্ছে, 12 থেকে 20 mm যে পাথরগুলো সেগুলো একটা স্থানে যাচ্ছে, যার ফলে পাথর আপনার পরবর্তীতে এই পাথরগুলো পুনরায় ভেঙে আপনার কার্য উপযোগী করা হবে। আসেন দেখা যাক। দেখা যাচ্ছে পাথরগুলো পড়তেছে। আমি আপনাদেরকে একটু স্লোমো একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এই ধরনের ভিডিও করা হয় না, যেহেতু এখানে একটা টাকার অর্থ আপনার অপচয় রোধ করা যায়। রিসাইকেলিং করে পাথরগুলো পুনরায় ব্যবহার করা যাচ্ছে, বালিগুলো ব্যবহার করা যাচ্ছে এবং কাদামাটিগুলো ভরাটের কাজে ব্যবহার করা যাচ্ছে। চিন্তা করলাম যেহেতু কনস্ট্রাকশন কাজের জন্য এটা উপকারী কিংবা আপনার অর্থ সাশ্রয় হচ্ছে, সেজন্য আপনাদেরকে দেখানো। পাথরগুলো পড়ছে, একটু স্লো করে দিয়েছি যেন বুঝতে পারেন। এটা কিন্তু এত স্লো পড়ে না, অনেক স্পিডেই পড়ে, কিন্তু আমি ভিডিওটা একটু স্লো করে আপনাদেরকে দেখানোর জন্য, আপনার দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটা স্লো করে দিয়েছি। আর দেখেন এই পাশে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজের পাথরগুলো পড়ছে। আরেকটা সাইজ আছে এই যে পাশেই পড়বে, দেখবেন আপনার 10 ডাউন যে স্টোনগুলো 10 mm ডাউন সেগুলো পাশেই পড়বে। আমি আপনাদেরকে এখনই দেখাবো। তার মধ্যেও বোঝা যাচ্ছে কি আসলে আপনার অর্থ অপচয় রোধ করার জন্য অনেক অনেক ছোট ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু অবদান রেখে যাচ্ছে। এই যে এখানে পড়ছে ছোট ছোট যে পাথরগুলো, এগুলো এখানে পড়ছে। সবাইকে ধন্যবাদ।